ভিডিওটা দেখুন জাস্ট। রায়হাটি গ্রামে বাস করত গদাই নামের একটা লোক। সে কৃষিকাজ করে সংসার চালাতো। সে বছর বন্যা হওয়াতে তার ফসল ডুবে সব নষ্ট। তো দেখছেন এরকম ধরনের কার্টুন ভিডিও, জাস্ট কার্টুন ভিডিও তৈরি করে এই চ্যানেলগুলো এত আপনি এখন ভাববেন যে এরকম ধরনের কার্টুন ভিডিও বানাতে গেলে পরে অনেক এডিটিং করতে হয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হয়, কার্টুন ক্যারেক্টার তৈরি করতে হয়। একদমই না, এরকম কিন্তু ভিডিও বানাতে এইসব কিচ্ছু দরকার পড়ে না। সমস্ত কিছু ব্যাকগ্রাউন্ড তারপরে কার্টুন ক্যারেক্টার সম্পূর্ণ রেডি করা থাকবে। আপনাকে জাস্ট নিজস্ব ভয়েস ওভার দেবেন, আপনার ভিডিও রেডি হয়ে যাবে। কি করে আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন এবার মনোযোগ সহকারে দেখুন ভিডিওটা কিভাবে তৈরি হচ্ছে। আপনাকে কি করতে হবে, প্লে স্টোরটা ওপেন করতে হবে। প্লে স্টোরটা ওপেন করে এখানে জাস্ট সার্চ বারে একটা লিখবেন মিনা 2 বলে, MEENA মিনা 2 বলে এখানে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে লোগোটা এটা দেখে নিন, এই লোগোটা দেখে নিন, মিনা 2 বলে লোগোটা দেখে নিন। এখানে আমার ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। এটা কিন্তু একটা গেমিং প্ল্যাটফর্ম। এখানে কিন্তু এখানে জাস্ট গেম খেলবেন আর আপনার কার্টুন ক্যারেক্টার, কার্টুন ভিডিও আপনার তৈরি হয়ে যাবে। খুব সহজ, দেখুন আপনাকে এর জন্য কোনো এডিটিং কিচ্ছু করতে হবে না, কোনো কার্টুন ক্যারেক্টার আপনাকে তৈরি করতে হবে না। এখানে কিন্তু কার্টুন ক্যারেক্টার সম্পূর্ণ রেডি করা, জাস্ট গেম খেলবেন, আপনার ভিডিও রেডি হয়ে যাবে। কী করতে হবে আমাকে, এই যে প্লে বলে অপশান আছে, প্লে বলে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ধরনের ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পরে কী করবেন, এটাকে আমি সাউন্ডটাকে আস্তে করে দিই, সাউন্ডটাকে কমিয়ে দিই। কমিয়ে দেওয়ার পর এখানে দেখুন মাঝখানে দেখুন এই যে প্লে যেই অপশানটা আছে, এই প্লে অপশানে ক্লিক করতে হবে। প্লে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এরকম ধরনের ইন্টারফেস চলে আসবে। চলে আসলো, এখানে দেখুন এখানে প্লে বলে অপশান আছে, একটা প্লে বলে অপশান আছে, আর বাকিগুলোতে দেখুন লক করা আছে। এখানে দেখুন বাকিগুলো যেইগুলো আছে সম্পূর্ণ সবকটাই দেখুন লক করা আছে। তার মানে আপনি এই প্লে বলে যেটা আছে এইটা খেলবেন, এটা খেলে জিতে যাবেন। বাকিগুলো এক একটা ধাপ কমপ্লিট করবেন, তাহলে বাকিগুলো সব আনলক হয়ে যাবে। শুধু আপনাকে গেম খেলতে হবে। তাহলে এই প্লে অপশানে ক্লিক করলাম। প্লে অপশানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে, গেমটা চালু হয়ে গেল। চালু হয়ে গেলে দেখুন একটা সুন্দর একটা বাচ্চা মেয়ে, তার কাঁধে একটা টিয়া পাখি রয়েছে। এবার গেমটা খেলার জন্য কি করতে হবে, এই যে এখানে যে অপশানটা আছে, এখানে দেখুন এই যে আমি দেখিয়ে দিচ্ছি মার্ক করে, এখানে যে অপশানটা আছে এটা দিয়ে গেম খেলতে হবে। এখানে এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন বাচ্চারা দৌড়চ্ছে, তার পেছনে পেছনে দেখুন টিয়া পাখিটা উড়ে যাচ্ছে। এবার কী হবে, এই যে এখানে ঠাকুমা বসে আছে, ঠাকুমার এখানে এটা বাচ্চাটাকে নিয়ে যেতে হবে। ঠাকুমার কাছে খেতে চেলো, ঠাকুমা তো খেতে দিল। তার পাশে দেখুন ওর বাবা বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। দেখুন কী সুন্দর ক্যারেক্টার, দেখুন বাবা বালতি নিয়ে চলে যাচ্ছে ওইদিকে। এবার বাচ্চাটাকে আমাকে ওইদিকে নিয়ে যেতে হবে। দেখুন সম্পূর্ণ কিন্তু কার্টুন ক্যারেক্টার এখানে কিন্তু বন্ধুরা তৈরি করা আছে। জাস্ট আপনাকে গেম খেলতে হবে, গেম খেলে আপনাকে এই কার্টুন ক্যারেক্টারের এইগুলোর মধ্যে আপনি কার্টুন ভিডিও তৈরি করে নিতে পারবেন। এবার এই বাচ্চাটাকে আমি এদিকে নিয়ে যাচ্ছি। এবার ধরুন বাচ্চাটাকে এইদিকে আমি নিয়ে যাচ্ছি, বাবা কোথায় গেছে সেখানে নিয়ে যাচ্ছি, বাবা যেদিকে গেছে। তো এখানে বাচ্চারা যাচ্ছে, দেখুন তার পেছনে পেছনে টিয়া পাখিটা দেখুন কী সুন্দরভাবে উড়ে যাচ্ছে। তো বাচ্চাটার বাবা এখানে গোয়ালে কী করছে, দুধ দোয়াচ্ছে। তো বাচ্চাটাকে আমি এখানে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে দেখুন তীর চিহ্নটা এখানে নিচের দিকে দেখাচ্ছে, মানে এখানে যে বিচুলি আছে, সেই বিচুলিটা বাচ্চাটা কী করবে, নিয়ে গরুটাকে খাওয়াবে। তো এই তীর চিহ্নে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন বিচুলিটা নিয়ে গরুটাকে খাওয়াচ্ছে। এরপরে কী হবে, গরুটার দেখুন পেছনের দিকে অনেক মাছি ঘুরে বেড়াচ্ছে, মাছিটা তাড়াতে গিয়ে বাচ্চাটাকে গুঁতো মেরে ফেলে দেবে। তো এখানে দেখুন ভিডিওটা এখানে এতখানি হয়ে গেল। এবার ভিডিওটা এতখানি হয়ে যাওয়ার পরে এবার কী করতে হবে আমাকে, ভিডিওটা এতখানি হয়ে যাওয়ার পর আমি এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে এবার কী করতে হবে, ভিডিওটা আমার ফোন গ্যালারিতে সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পরে এবার আমাকে কি করতে হবে, এডিটিং করতে হবে। এখানে কিন্তু মেন কাজ, আপনি গেমটা খেললেন, গেম খেলা হয়ে গেল। এবার কিন্তু যত কাজ হচ্ছে আপনার এডিটিংয়ে। আপনার যে এডিটিং অ্যাপ আছে যেটা ইউজ করেন, আমি কাইনমাস্টার ওপেন করলাম। কাইনমাস্টারটা ওপেন করার পরে এরকমভাবে এরকম ধরনের ইন্টারফেস আসলো। আসার পরে এখানে কি করতে হবে, এখানে দেখুন এখানে আপনাকে ক্রিয়েট নিউ বলে যে অপশানটা আছে ওপরে, ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে রেশিও সিলেক্ট করতে হবে। লং ভিডিওর জন্য 16.9 রেশিও এবং শর্ট ভিডিওর জন্য 9.16 রেশিও। তো আমি 16.9 রেশিও আছে, লং ভিডিও তৈরি করব। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা ইন্টারফেস, এখানে ছোটো একটা অ্যাডভার্টাইজমেন্ট হবে, অ্যাডভার্টাইজমেন্টটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে কী হবে, চলে আসলো এরকম ধরনের ইন্টারফেস। এবার কি করতে হবে আমাকে, যেই কার্টুন ভিডিওর ক্যারেক্টারটা আমি নিয়েছিলাম, কার্টুন ভিডিওটা নিয়েছিলাম, এটা নিয়ে নিলাম। এখানে আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে দেখুন এখানে আমি কার্টুন
ভিডিওটা এখানে চলে এসছে। চলে আসার পরে কী হবে, আমাকে এই যে বাড়তি প্রথমের দিকে যে লোগো দেখাচ্ছে, বাড়তি অংশটা দেখাচ্ছে, এখানে আমাকে এটাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দেওয়ার পর আমি এটাকে ডিলিট করে দিলাম, এতখানি অংশ ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার জন্য কি করতে হবে আমাকে, দেখুন এখানে উপরে দিবে ট্রিম অ্যান্ড স্প্লিট বলে যে অপশানটা আছে, ট্রিম অ্যান্ড স্প্লিটে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে লেফট সাইডেরটা বাদ দিতে হবে, সেই জন্য এখানে উপরের দিকে দেখুন লেখা আছে ট্রিম লেফট, তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা বাদ হয়ে গেল। বাদ হয়ে যাওয়ার পর এবার কি করতে হবে আমাকে, এটাকে জুম করতে হবে, এটাকে জুম করে একটু বড় করে দিতে হবে। তাই জন্য এখানে দেখুন অপশানটা দেওয়া আছে, দেখুন প্যান অ্যান্ড জুম বলে যে অপশানটা দেওয়া আছে, এই প্যান অ্যান্ড জুমে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট আঙ্গুল দিয়ে এটাকে জুম করে দেবেন। প্যান অ্যান্ড জুমে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এরকম ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসলে এই মাঝখানে এই মিডিলে এখান থেকে বেরিয়ে গেল, সরি, এখানে চলে মাঝখানে এটা ক্লিক করবেন, কারণ পুরোটাই জুম করতে হবে। তো জুম করলে কী হবে, ওপরে যে লোগোগুলো আছে, এখানে স্টার চিহ্নগুলো আছে, এগুলো আমার মুছে যাবে, এগুলো ঢাকা পড়ে যাবে। তো আমি এটাকে জাস্ট একটু জুম করে দিয়ে এরকম করে ধরে এটাকে জুম করে দিলাম। জুম করে দেওয়ার পরে দেখুন এটা এখানে পুরো কার্টুন ক্যারেক্টারটা পুরো চলে আসলো, যত লোগো ফোগো ছিল ওগুলো চলে গেল। এবার আমাকে কি করতে হবে, এটাকে জাস্ট এখানে এরকম করে চলে আসলো। চলে আসার পরে এবার পেছনেও দেখুন কিছু বাড়তি অংশ আছে, সেই বাড়তি অংশটাকে আমাকে বাদ দিয়ে দিতে হবে। এখানে গুঁতো দিয়ে দিল, এখানে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে এখানে এই বাড়তি অংশটা আমাকে বাদ দিয়ে দিতে হবে। বাদ দেওয়ার জন্য ট্রিম অ্যান্ড স্প্লিটে ক্লিক করতে হবে। ক্লিক করে রাইট সাইডেরটা আমি বাদ দেবো, তাই জন্য ট্রিম রাইট করলে রাইট সাইডেরটা আমার বাদ হয়ে গেল। তো বাদ হয়ে যাওয়ার পরে এবার কি করতে হবে আমাকে, এখানে এবার এর যে ভলিউম আছে, এই ভলিউমটা আমাকে কমিয়ে দিতে হবে। কমিয়ে দেওয়ার জন্য এই যে মিক্সারে ক্লিক করবেন। মিক্সারে ক্লিক করার পরে এর ভলিউমটা এরকম করে ধরে আসতে বলে জিরোতে নিয়ে চলে আসবেন। তো জিরোতে নিয়ে চলে আসা হয়ে গেল। এবার কি করতে হবে আমাকে, এইখানে আমাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক বলতে ধরুন কোনো গ্রামের বা কোনো কিছু, তো পাখিরা ডাকছে, এরকম ধরনের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। তাই জন্য এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কিন্তু আপনারা গুগল থেকে ফ্রি, কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে। তো আমি এখানে এটার জন্য অডিওতে ক্লিক করব। দেখুন এখানে অডিও বলে যেই চিহ্নটা আছে, অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করার পরে এখানে সংসে ক্লিক করব। সংয়ে ক্লিক করার পরে দেখুন এখানে আমার ডাউনলোড করা আছে, তো আমি এটাই ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে সাউন্ডটা হচ্ছে, দেখুন এরকম। তো এইখানে চলে আসলো, এটা আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। এবার কী করতে হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে সাউন্ডটা আছে, সাউন্ডের ভলিউমটা আমাকে কমিয়ে দিতে হবে। তাই জন্য এই মিক্সারে ক্লিক করব। মিক্সারে ক্লিক করার পরে এই সাউন্ডটা আমি কমিয়ে আমি এখানে 20-তে রেখে দেবো। এখানে 20% রেখে দিলাম। 20% রেখে দেওয়ার পরে এবার দেখি একটুখানি চালিয়ে সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা। তো সাউন্ডটা শোনা যাচ্ছে। এবার কি করতে হবে আপনাকে, এই যে ভিডিওটা বানালেন, ভিডিওটা যে গেমটা খেললেন, এই যে কার্টুন ভিডিও ক্যারেক্টার তৈরি হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড মিউজিকের তৈরি হয়ে গেল, এবার আপনাকে ভয়েস ওভার দিতে হবে। এই যে কার্টুন ভিডিওটার, এটার ভয়েস ওভার দিতে হবে। ভয়েস ওভার দেওয়ার জন্য কি করতে হবে, এই যে রেকর্ড বলে যে অপশানটা আছে, এখানে রেকর্ডে ক্লিক করতে হবে। এটাকে জাস্ট ভয়েস ওভার কীভাবে দিচ্ছি আপনারা দেখুন, পুরো ডিটেলসে কীভাবে দিচ্ছি, পাই টু পাই এরকমভাবে আপনারা ভিডিওটা তৈরি করবেন। তৈরি করে আপনি যদি ইউটিউব বা ফেসবুকে আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে প্রচুর ভিউ আসবে। কারণ এরকম ধরনের কার্টুন ভিডিওতে কিন্তু অডিয়েন্সের সংখ্যা অনেক বেশি, কারণ বাচ্চা থেকে বড়রা কিন্তু সবাই এরকম ধরনের কার্টুন ভিডিও দেখতে পছন্দ করে। তো এবার অডিওতে দেখুন, রেকর্ডে আমি ক্লিক করলাম। রেকর্ডে ক্লিক করার পরে এবার এখানে স্টার্ট অডিওতে ক্লিক করতে হবে। দেখুন ভিডিওটা বানাচ্ছি। একটি গ্রামে একটা পরিবারে একটি সুন্দর বাচ্চা মেয়ে ছিল এবং তার একটি পোষা টিয়া পাখি ছিল। সে একদিন টিয়া পাখিটির সাথে বাড়ির উঠোনে খেলা করছিল। টিয়া পাখিটাও তার সাথে খেলা করছিল, উড়ে উড়ে যাচ্ছিল। তার হঠাৎ খিদে পায়, সে বুড়ি ঠাকুমার কাছে যায় খাবার খেতে। তো বুড়ি ঠাকুমা তাকে খাবার দেওয়ার পরে সে খেলো। তার পাশেই তার বাবা দাঁড়িয়েছিল একটি বালতি নিয়ে। সেই বালতিটা নিয়ে তার বাবা ওইদিকে হেঁটে চলে গেল। তো কোথায় গেল দেখার জন্য বাচ্চাটিও দৌড়তে লাগলো এবং তার পেছনে টিয়া পাখিটাও খুব দৌড়তে লাগলো। তারপরে দেখে বাবা কোথায় আছে, দেখতে পেলো তার বাবা এখন গোয়ালে গরুর দুধ দোয়াচ্ছে। তো বাচ্চাটা সেখানে হেল্প করবার জন্য গিয়ে সেখানে গরুটাকে বিচুলি খেতে দিল, কিন্তু গরুটার পেছনে অনেক মাছি কামড়াচ্ছিল। তো এই মাছিটি তাড়াতে গিয়ে বাচ্চাটাকে গুঁতো লেগে গেল, তো বাচ্চাটা পড়ে গেল। তো দেখলেন ভিডিওটা আমার এরকমভাবে তৈরি হয়ে গেল। তো আপনি চাইলে আরও সুন্দরভাবে এটার ভয়েস ওভার দিতে পারেন। জাস্ট আপনাকে বোঝানোর জন্য এরকম ভয়েস ওভার আমি দিলাম আমার মতন করে। তো এবার আমি ভিডিওটা একটু চালিয়ে
দেখি তার আগে দেখুন এইখানে যে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়েছিলাম বাড়তি হয়ে গেছে, তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের বাকি অংশটা আমি প্রথমে কেটে দিই। কেটে দেওয়ার জন্য ট্রিম অ্যান্ড স্প্লিটে ক্লিক করে এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর হয়ে গেল। এবার আমি আপনাকে ভিডিওটা জাস্ট চালিয়ে শোনাই কীরকম ভিডিওটা হয়েছে। তো এখানে আমি প্লে করছি, দেখুন। একটি গ্রামে একটা পরিবারে একটি সুন্দর বাচ্চা মেয়ে ছিল এবং তার একটি পোষা টিয়া পাখি ছিল। সে একদিন টিয়া পাখিটির সাথে বাড়ির উঠোনে খেলা করছিল। টিয়া পাখিটাও তার সাথে খেলা করছিল, উড়ে উড়ে যাচ্ছিল। তার হঠাৎ খিদে পায়। সে বুড়ি ঠাকুমার কাছে যায় খাবার খেতে। তো বুড়ি ঠাকুমা তাকে খাবার দেওয়ার পরে সে খেলো। তার পাশেই তার বাবা দাঁড়িয়েছিল একটি বালতি নিয়ে। সেই বালতিটা নিয়ে তার বাবা ওদিকে হেঁটে চলে গেল। তো কোথায় গেল দেখার জন্য বাচ্চাটিও দৌড়তে লাগলো এবং তার পেছনে টিয়া পাখিটাও খুব দৌড়তে লাগলো। তারপরে দেখে বাবা কোথায় আছে, দেখতে পেলো তার বাবা এখন গোয়ালে গরুর দুধ দোয়াচ্ছে। তো বাচ্চাটা সেখানে হেল্প করার জন্য গিয়ে সেখানে গরুটাকে বিচুলি খেতে দিল, কিন্তু গরুটার পেছনে অনেক মাছি কামড়াচ্ছিল। তো এই মাছুটি তাড়াতে গিয়ে বাচ্চাটাকে দেখলেন বন্ধুরা, ভিডিওটা আমার এরকম তৈরি হয়ে গেল। আপনি চাইলে এর থেকেও খুব সুন্দর ভালোভাবে ভয়েস ওভার দিতে পারেন। তো তৈরি হয়ে যাওয়ার পরে এখানে দেখুন ওপরের দিকে এক্সপোর্ট বলে যে অপশানটি আছে, এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরে এরকম ধরনের ইন্টারফেস আসবে। এরপরে কি করতে হবে আপনাকে, রিসলিউশন মানে ভিডিওর কোয়ালিটি আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখুন এইচডি হচ্ছে QHD 1440p, আর এখানে 60 রাখতে হবে। আর এই নিচের এইটা আছে এটাকে সবসময় হাইয়ে রাখবেন। রাখার পর এবার কি করতে হবে, নিচের দিকে দেখুন সেভ অ্যাজ ভিডিও বলে অপশান আছে, সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই এরকম ধরনের ইন্টারফেস আসবে। আসার পর ওপর দিকে দেখবেন স্ক্রিপ্ট বলে অপশান আছে, এই স্ক্রিপ্টে ক্লিক করবেন। ক্লিক করার পর কী হবে, ভিডিওটা আপনার এখানে সেভ হয়ে যাবে। সেভ হয়ে আপনার ফোন গ্যালারিতে চলে যাবে। সেভ হয়ে গিয়ে ফোন গ্যালারিতে চলে যাওয়ার পরে আপনি সেখান থেকে সেই ভিডিওটা আপনি ইউটিউব বা ফেসবুকে যেখানে চান আপনি ভিডিওটা আপলোড দিতে পারেন। বন্ধুরা, ভিডিওটা এরকমভাবেই তৈরি করতে হবে। আশা করি নতুন একটা কিছু শেখাতে পারলাম। যদি নতুন কিছু একটা শেখাতে পারি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক করবেন, পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা কন্টেন্ট নিয়ে, নতুন একটা ভিডিওতে।